সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের উদ্যোগে হুগলি গ্রামীণ পুলিশের পরিচালনায় সাইবার কপ কর্মসূচি করা হলো খানাকুলের রাজহাটি নিগমানন্দ শিশু পার্ক মন্দিরে। জানা গেছে, পড়ুয়াদের এবং অভিভাবকদের সাইবার সংক্রান্ত বিষয়ে সচেতন করতে এদিন এই কর্মসূচি করা হয়। সেখানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পুলিশের সাইবার টিম আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, সার্কেল ইন্সপেক্টর অরূপ ভৌমিক, খানাকুল 2 নম্বর ব্লকের বিডিও মধুমিতা ঘোষ, খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান এবং খানাকুল থানার পুলিশ কর্মীরা। এছাড়া উপস্থিত ছিলেন খানাকুল সনাতন ব্রাহ্মণ সমন্বয় ট্রাস্টের সাধারণ সম্পাদক সুরজিৎ চক্রবর্তী, বোর্ড মেম্বার রূপনারায়ণ চক্রবর্তী, রাজ্য কমিটি আশিস ভট্টাচার্য সহ বিভিন্ন জেলার মেম্বাররা। আজকে পশ্চিমবঙ্গ পুলিশের নিগমানন্দ স্কুলের আয়োজনে, ছোট ছোট বাচ্চাদের আয়োজনে এবং তাদের শিক্ষক শিক্ষিকা অভিভাবকগণ উপস্থিতিতে সাইবার সচেতনতা নিয়ে কয়েকটি অনুষ্ঠান করা হলো, একটি ছোট অনুষ্ঠান হলো। আজকের দিনে সাইবার সচেতনতা অত্যন্ত প্রয়োজন। আমরা বিভিন্ন জায়গায় দেখি সাইবার সচেতনতার অভাবে নানান রকম প্রবলেম হয়ে যায়। তো সেই সমস্যাগুলো থেকে যাতে আমরা বাঁচতে পারি, সেই জন্য একটা অ্যাওয়ারনেস প্রচণ্ড প্রয়োজন। এই অ্যাওয়ারনেস জন্য আজকে এই প্রোগ্রাম করা হলো। আমি ধন্যবাদ জানাই। তোমরা এই মোবাইল দেখো, মোবাইল দেখো তো মোবাইল আগে তো সেই কম্পিউটার ছিল, এখন সেই জায়গায় এসছে মোবাইল। তো কম্পিউটারে যা যা কাজ করা যায় সেগুলো সব মোবাইলেও করা যায়। তো কোনো কিছু করতে গেলে শিখতে হয়, কোথাও কোনো বিপদ হচ্ছে কিনা, কোথায় কিরকম ভাবে ভালো কাজেও লাগানো যায়, খারাপ কাজেও লাগানো যায়, তাই তো? ছুরি দিয়ে যেমন ফল কাটা যায়, ছুরি দিয়ে কারোর গায়েও আঁচড় দেওয়া যায়, তাই তো? তাহলে কোনটা ভালো আর কোনটা মন্দ আমাদের বুঝে নিতে হবে। তাহলে এই যে মোবাইলের ইউজ কিংবা এই যে কম্পিউটারে কিটা কিভাবে করব, সেইটা তোমরা আজকে মন দিয়ে শুনবে, ঠিক আছে? তাহলে বড় হয়ে তোমরা কি হবে? বিদ্বান, বুদ্ধিমান সাইবার জগতে, তাই তো? আর এই যে তোমরা এই যে আমার দেখো একটা পোস্টার দেওয়া আছে সাইবার কপ। কপ মানে কি? পুলিশ। তাহলে তোমরা সাইবার পুলিশ হয়ে যাবে, ঠিক আছে? হতে চাও তো? না না, হতে চাও না? হতে চাও? নমস্কার, আমি রাজীব পারিয়াল, নিগমানন্দ শিশু পার্ক মন্দিরের প্রধান শিক্ষক। আজকে আমাদের খানাকুল ব্রাহ্মণ ট্রাস্টের উদ্যোগে এবং আরামবাগ এসডিপিওর পরিচালনায় এবং নিগমানন্দ শিশু পার্ক মন্দিরের সহযোগিতায় যে সাইবার কপের উপর একটা প্রোগ্রাম হলো, সেই প্রোগ্রামের সমস্ত ছাত্রছাত্রী, অভিভাবকেরা উপস্থিত ছিল। এই যে বিষয় ছিল সেই বিষয়টা খুবই প্রাসঙ্গিক বিষয়, কারণ বর্তমানে মোবাইলের ইউজ এবং অ্যাবিউজ এই সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা হলো। এই ছাত্রছাত্রীদের শেখানো হলো যে একেবারে মোবাইল ব্যবহার করা যাবে না, এই জায়গায় কিন্তু আমরা তাদেরকে আর রাখতে পারি না, কারণ যে যুগ আসছে তাদেরকে শেখাতেই হবে। তার কোন দিকটা ভালো, কোন দিকটা খারাপ, সেটাই মূল বিষয় ছিল এইখানে আজকের এই যে কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে এই বিষয়টাই তাদেরকে শেখানো হলো। সেই সঙ্গে সঙ্গে অভিভাবক কর্মীদেরও যা দেখানো হলো যে এদেরকে মোবাইল ব্যবহার করতে দিন, কিন্তু সেখানে একটা গাইডলাইন থাকা দরকার। সেই গাইড রেখে আপনি এদেরকে মোবাইল ব্যবহার করতে দিন, ঠিক তাদের প্রয়োজন মতো তাদেরকে যেভাবে মোবাইল ব্যবহার করলে হয় সেই শিক্ষাটাই তাদেরকে দেওয়া হলো। এই জন্য আমরা উদ্যোগী সংস্থা খানাকুল ব্রাহ্মণ ট্রাস্টকে অশেষ ধন্যবাদ এবং প্রশাসনিক দপ্তর থেকে যে সমস্ত অফিসাররা এসেছিলেন তাদের কাছেও আমরা কৃতজ্ঞ থাকছি যে আমাদের মতো একটা ক্যাম্পাসকে বেছে নিয়ে এইরকম একটা প্রোগ্রাম করার জন্য। নমস্কার।
এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার। নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই। অল্প খরচে আইভিএফ পরিষেবা, বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায়। প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা, বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে। সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে। ঠিকানা বসন্তপুর, আমতলা, 2 নম্বর রেলগেট, আরামবাগ, হুগলি। যোগাযোগ নম্বর 7865858781 অথবা যোগাযোগ করুন 7908098172 এই নম্বরে।